मूसा अलैहिस्सलाम तारादात तौरात तौरात किताबকে সরায়া দিলেন, অথচ যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লেখলেন, উনি যেই পৃষ্ঠায় উল্টান ওই পৃষ্ঠায় আমাদের আলোচনা দেখার পরে উনি বললেন ফাতারাদাত তৌরাত, তৌরাতকে সরায়া দিয়া বললেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। ওই রসুলের উম্মত মুসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত হতে চাইলেন, কিন্তু আল্লাহ জবাব দিলেন সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত বানানোর কোনো সুযোগ নাই। দেখি বুঝে আসে কিনা। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন। কেননা আমাদের আলোচনা এরকম কোনো আসমানি কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এমন কোনো নবী আসেন নাই যিনি উম্মতের সামনে আমাদের আলোচনা না করছেন। কুরআন প্রমাণ দিতেছে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোমাদের আলোচনা তৌরাতেও ছিল, তোমাদের আলোচনা জবুরেও ছিল, আমাদের আলোচনা ইনজিলেও ছিল। যখন বড় বড় কিতাবে ছিল তো ছোটগুলার ভিতরে তো ছিলই ছিল। তো দানিয়াল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হতে চাই না, কেননা উম্মত হওয়ার সুযোগ নাই। উম্মতে মুহাম্মদী সবাই শেষে আসবে, আর আমি তো এই মুহূর্তে চলে আসছি, বিদায় আমার তো এখানে যাওয়া সম্ভব না, আর দোয়া করলে কবুলও হবে না। তো উনি এক আজীব দোয়া করছেন। উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। ভালো মতে শুনতে হবে, কিন্তু সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, শুধু এদের হাতের মাধ্যমে। 2500 বৎসর উনি অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরাম দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরায়া নিজেদের হাতে দাফন করছেন। ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমরাও জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই। তো জান্নাতের ধারণা আছে? জান্নাত কি জিনিস? যুবকদের তো ধারণা নাই। যদি যুবকদের ধারণা থাকতো, আমাদের কারোই ধারণা নাই। আমাদের যদি ধারণা থাকতো তাহলে কমসে কম মুসলমানকে দুনিয়ার চাকচিক্য কোনোদিন আকৃষ্ট করতে পারতো না। আজকে যে মুসলমান দুনিয়ার চাকচিক্যের পিছনে আকৃষ্ট, সবাই চাকচিক্যের পিছনে আকৃষ্ট। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি 18 তারিখে আসছি বাহির থেকে, গেছি আমি জুলাইয়ের 18 তারিখে, আসছি আমি আগস্টের 18 তারিখে। অনেকে আবার মুস্কি মুস্কি হাসে, আপনি তো কিছুই দেখেন না, ঠিক না? ঠিক না? আমি বিদেশে ছিলাম, তো আমি দেখা বলতেছি, আমরা যদি আসলেই জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, রব্বে কাবার কসম, মুসলমানের যুবকের চুলের স্টাইল এরকম হতো না, পোশাকের স্টাইল এরকম হতো না, চাল চলনের স্টাইল এরকম হতো না। না যুবক না যুবতী, না নারী না পুরুষ, কোনো মুসলমানের স্টাইলই এরকম হতো না। আজান হইতো আর মসজিদে আসতো না, এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হয়েছে আর মসজিদে আসে নাই। এটা তো ধারণাই করা যেত না। যদিও এখন ধারণা করা যায়, কিন্তু এক সময় এটা ভাবাও যেত না। আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার।
ওটা হলো চাঁদ, আবার আকাশের চাঁদ না, কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাঁদ। তো আমি ওই দেশে 6 বার গেছি। এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল। তার বাপ মারা গেছে এক যুদ্ধে, মালির যুদ্ধে, আর বাপ মারা গেছে, এখন এর ছেলে প্রেসিডেন্ট। ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজির পার্সেন্টেজ কতটুকু। গরিব দেশ, 80% মুসলমান, 20% খ্রিস্টান। তো ওই দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সেনা প্রধান, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজনও বেনামাজি নাই, একজনও না। আমি জিজ্ঞেস করছি কেন? তো আমরা গরিব মানুষ, আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি? আমরা তো গরিব মানুষ, নামাজ যদি ছেড়া দিই তো আমাদের কাছে আর কি থাকবে? দুনিয়ার একটা দেশ আছে যেই দেশে কোনো কুকুর নাই, কুকুর নেওয়া নিষেধ, পালাও নিষেধ, সেটা হলো কমরু আইল্যান্ড। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন? তো আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তুমি জিজ্ঞাসা করতেছো কুকুর নাই কেন? তুমি কি হাদিসে পড়ো নাই কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে যায়? আমরা তো গরিব মানুষ, 1 কিরাত মানে হলো উহুদ পাহাড় সমান। তো বলতেছে আমরা গরিব মানুষ, দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে, আর ডেলি যদি 1 কিরাত করে সওয়াব কমে তো আমাদের কাছে থাকবে কি? মাত্র 9 লক্ষ মানুষ, 4টা দ্বীপ দিয়ে একটা দেশ। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই, আছে? চলো দেখি যুবক, তোমাদেরকে একটু ধারণা দেই, আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস। নিচের দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হইলে, মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের, যত বৃষ্টি হবে তত ঘ্রাণ বাহির হবে। জান্নাতে এই বৃষ্টি হবে না, জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে। বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না, সুঘ্রাণযুক্ত মাটি, মুশকার জাফরানের। আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয়? কেন? দুনিয়াতে সব গাছই কাঠের, ঠিক না? কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না, সমস্ত গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমররুদ, ইয়াকুত মারজান। বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে? তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল? তো আর সোনা হবে না। যেমন কাঠের গাছের আম কাঠ হয় না, কি হয়? আম হয়, ঠিক না? সোনার গাছেও ফল হবে, কিন্তু গাছ হবে কিসের? সমস্ত ফার্নিচার হবে সোনা দিয়া। জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজানের ফার্নিচার হবে, কোনো কাঠের ফার্নিচার নাই। এখন বাড়িগুলা কি দিয়া তৈরি? ইট, ইট তৈরি কি দিয়া? জান্নাতের বাড়িগুলো হবে সোনা রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বাড়ি, আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান,
মুক্তা এবং হীরার ইট দিয়া। দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা? কয় ফিট? আচ্ছা 12 ফিট 15 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি কেমনে বামু? ঠিক না? সিঁড়ি চড়তে হবে না? কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না, ওইখানে সুপার অ্যাক্সেলেটার থাকবে। অ্যাক্সেলেটার চিনেন? চলন্ত সিঁড়ি। ওটা মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। সুপার লিফট লাগানো থাকবে, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে 10 তালায় জামু, দেখি 9 তালারটায় কি করে। 9 তালারটা বোঝো? মনে হয় বোঝে নাই, খালি 14 তারিখ বোঝে, আর কিচ্ছু বোঝে না। 9 তালারটা বোঝো কি? 9 তালারটা কি করে? 9 তালায় থেমে যাবে, আবার ওইটা দেখার পরে আবার 10 তালায় উঠবে। জান্নাতের আমি ধারণা দিতেছি, ধারণা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এখন কয়বার করি? কয়বার? কয়বার? সবাই ডেলি চেঞ্জ করে না। কেউ একটা দিয়া 2 দিনও চালায়, ঠিক না? 3 দিনও চালায়, ঠিক না? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। কয়বার? এই সুতার কাপড় না, আল্লাহ নূর দিয়া বানাবে, নূর দিয়া, আলো দিয়া না। লাইটেরও কিন্তু আলো আছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার। গরম লাগে কিন্তু, ঠিক না? নূরের ভিতরে কোনো কি নাই, পাওয়ার নাই। নূর মিষ্টি, এই জন্য সূর্যের আলোতে গরম লাগে, আর চাঁদের আলোতে। চাঁদ নূর দিয়া বানানো, নূর। নূর দিয়া পোশাক বানাবে, কোনো ওজন হবে না। জান্নাতে কোনো দর্জি নাই। আল্লাহ কুদরত দিয়া ডেলি 70 জোড়া পাঠাবে, কুদরত দিয়া বানাবে, দর্জি দিয়া না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ওয়ান ডে ইউজ। যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না, জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি ভরা শুধু পুরান কাপড় দিয়া, ঠিক না? জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না, ডেলি নতুন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। দুনিয়ার এই মেক্সি শেক্সি না, লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? চিনেন না? চিনেন? আরেকটা কইলে চিনবেন হয়তো, ডায়ানা ড্রেস চিনেন? ডায়ানা ড্রেস, ওইটাই লেহেঙ্গা। ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের। আল্লাহর আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আমরাও 120 ফিট লম্বা হব। আরো 9টা গুণ হবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো? তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও, ঠিক না? অথচ তুমি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে। তোমার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। বলবা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কিরকম ছিল? উনি যখন জবুর পড়তেন
তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থাইমা যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। এরকম সিঙ্গার বানাবে তোমাকে। কৌয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? কি একটা লই তো 14 তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা, ঠিক না? কি হ্যাঁ, স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সমস্যা নাই, ওইখানে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার? 100 বার। 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ হবে ডেলি 100 বার। একটু পরপরই ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। আগেরটা আর কি দেখছস, তার পরেরটা আমি দেখ, আমারে আল্লাহ কি বানায় রাখছে, জলদি আয়। এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও, ঠিক না? আইসে রে ব্রিজে রেহানে, ঠিক না? ব্রিজ চিনো না? চিনো না? ওইখানে বন্ধুরতে বাইক নিতে হবে না, আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞাসা করছে, আফিল জান্নাতি খাইলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়া আছে? তো আল্লাহ রসুল বলছে আছে। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এইখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়, আর পিছে যদি চার্জার বওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, ওইখানে এরকম বসা থাকবে, এই দুনিয়াটার মতো না। যেই রসুল জান্নাত, নামাজের ভিতরে জামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসছেন, ওই নামাজের জন্য আল্লাহ ডাকে। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন আজকে কমসে কম এই মাহফিল থেকে তওবা কইরা। আমি আসছি অনেক আগে, 8:45 দিকে আসছি, না মনে হয় 8:15 দিকে আসছি। আমি ওয়াজ শুনতেছিলাম আমার আগের জনেও, আর আমি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতেছিলাম। আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই, আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি। জান্নাত যদি মনে প্রাণে চাই, যে আমি ওই জান্নাত চাই, তাইলে কমসে কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে হুঁশ থাকবে, নামাজ ছাড়ব না, 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 না। পাক্কা? পাক্কা? আর নামাজ যে পড়ল, সে আল্লাহর রসুলের চোখে শীতলতা দিল, শীতলতা। আল্লাহর রসুল বলছে, আমার চোখের শীতলতা নামাজ, আমার চোখের শীতলতা নামাজ। যার কারণে আজকে মুসলমানদের যে দুরবস্থা, একটা কথা বলেই শেষ করতেছি, মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে মুসলমান সব ছাড়ছে তো ছাড়ছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহর রসুল বলছে, মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা উমিতাতি সলা, তোমাদের নিমজ জীবন থেকে নামাজ মরে যাবে। আজকে ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে, যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। 300 দিনের উপরে হইতে চলছে, 300 দিনের উপরে, পড়ায় 300 দিন হইতে চলছে ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগেই 2 চোখে দেখছি, 2 চোখে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ফিলিস্তিনে, ওয়াদিয়ে খালিল আপনারা দেখেন নাই,
ওয়াদিয়ে মুসা আপনারা দেখেন না, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, 70 জনের বেশি জলিলুল কাদর নবী শুয়ে আছে, প্রথম সারির নবীরা, যেইখানে সমগ্র নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে। মেরাজের রাত্রে আমাদের নবীজি বয়ান করছেন এবং নামাজের ইমামতি করছেন। যেইখান থেকে উনি মেরাজে গেছেন, ফিলিস্তিনের জমির ইতিহাস আপনারা আমার চেয়ে বেশি জানেন না। 300 দিনের উপরে হতে চলল, বিজয়ের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। ফিলিস্তিনের মানুষ বলে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও আমরা পড়ি, ডেলি জানাজার নামাজ। এই জন্য তোমরা 5 নামাজ পড়ো, আমরা ডেলি 6 নামাজ পড়ি। আজকে 300 দিন টানা বিজয়ের চিহ্ন দেখা যাইতেছে না। কারণ কি? ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আপনাকে ফিলিস্তিনের কথা বইলা শেষ করা যাবে না। আমি পায়ে দিয়ে ঘুরে আসছি, আমার পায়ের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে আছে। বেদা আমার চেয়ে ভালো ফিলিস্তিন আপনারা চিনেন না। আজকে বিজয়ের নিশান এখনো উঠতে দেখা যাইতেছে না। দোষ ওদের না, আমাদেরও দোষ। কেননা মুসলিম এক উম্মাহ, মুসলিম এক জাতি, উম্মতে মুহাম্মদী একটা উম্মত, উম্মতে মুহাম্মদী একটা জাতি। এইখানে কোনো ব্যক্তি বা এলাকার উপরে নির্ভরশীল না, এটা তো পুরা জাতির ব্যাপার। আজকে আমরা পুরা জাতি নামাজ ছেড়ে দিছি, যার কারণে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের নামাজ আর জুমার নামাজ যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। সারা দুনিয়ার সৃষ্টি মিলা তোমাদের বিজয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, 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 না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে তওবা করে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহর রসুলের আদর্শের সবচেয়ে বড় আদর্শ। চলেন শুধু 2টা আপনাদেরকে শুনাই। সবচেয়ে বড় আদর্শ, জমিনে পা দিতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। নামাজ যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো, মার পেটের থেকে বাহির হওয়ার পরে মাত্র চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই। লম্বা সেজদা, মেসেজ দিছেন উম্মত আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করতেছি না, নামাজ, 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 নামাজ। আর যেই দিন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন, 2 জনের কাঁধের উপরে ভর করা মসজিদে যাইতেছিলেন। বুখারী শরীফে আছে, পাওগুলা মাটিতে হেসরাইতেছিল। ওই সময়ও মুখে চিৎকার ছিল, আসসালা, আসসালা, ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত, নামাজ, 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 নামাজ। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে উঠছে বড় হতবাগা কেউ নাই, উঠছে বড় কপাল পোড়া কেউ নাই, উঠছে বড় নিমক হারাম কেউ নাই, উঠছে বড় অদম কেউ নাই, যে আজান শুনলো আর মসজিদে আসলো। বাইজিদ বুস্তামি মনে হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এই জন্যই লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠে আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে সকালে ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে, ও আমার কাছে এতটুকু নিকৃষ্ট। এই জন্য আজকে অঙ্গীকার করি তওবা করা যে নামাজ আর কোনোদিন ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ শুনছি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। কোথায় বৈশা হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে বৈশা হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা হাত উঠায় বসা আছে তাদেরকেও জানেন। আয় আল্লাহ, কোন সময় হাত তুললাম এটাও জানেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। আপনি প্রথম আকাশে ডাকতেছেন, আয় আল্লাহ, প্রথম আকাশে আপনি ডাকতেছেন। কে মাপ চাও আমি মাপ করব, কে কি চাও আমি দিব। আল্লাহ, আমরা বেশি চাবো না। আমরা আজকে এই প্রবাসীদের আয়োজন, এই যুবকদের আয়োজনের কবুলিয়াত চাবো। আল্লাহ, এটাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গ্রাম আর ইউনিয়নকে কবুল করেন। আল্লাহ, এর সুবাদে আজকে পুরা জেলা নরসিংদীকে কবুল করেন, এইখানের প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুল হইলে আবু বকর সিদ্দিক হয়, আমরা জানি কবুল হইলে ওমর ও ফারুক হয়, আমরা জানি কবুল হইলে উসমান ও জিন্নুরাইন হয়, আমরা জানি কবুল হইলে আলী ও মুর্তাদা হয়, আমরা জানি কবুল হইলে 1.25 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুহুম। আল্লাহ, প্রত্যেকে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হয়। আয় আল্লাহ, আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে কবুল করেন, আজকে এই আয়োজনকে কবুল করেন। আয় আল্লাহ, যারা শ্রম দিছে এদেরকে কবুল করেন, যারা সাহায্য করছে এদেরকে কবুল করেন, যারা সহযোগিতা করছে এদেরকে কবুল করেন। বিশেষ করে প্রবাস থেকে যারা এই মাহফিলের সাথে সংযুক্ত, আয় আল্লাহ, আয় আল্লাহ, এদেরকে ভরপুর কবুল করেন। প্রবাস জীবনে এদেরকে সুখে রাখেন, প্রবাস জীবনে এদেরকে শান্তিতে রাখেন, প্রবাস জীবনে এদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢাকা রাখেন। আল্লাহ, নসিবে যা মিলবে তো তা মিলবে। আল্লাহ, ক্লান্তিহীন এদেরটা এদের হাতে পৌঁছায় দিয়েন। আল্লাহ, কোনো বিপদে ফেলায়েন না। আল্লাহ, কোনো বিপদ যেন প্রবাসে না আসে, কোনো আপদ যেন প্রবাসে না আসে। আল্লাহ, এরকম অসুস্থ করেন না যে অসুস্থের ভার একা থাকা অবস্থায় উঠাইতে পারে না। আল্লাহ, এরকম অসুস্থ করেন না, অসুস্থ থেকে বাঁচায়া দিয়েন। আল্লাহ, কফিনের ভিতরে কাউকে বাড়িতে ফেরত পাঠায়েন না। এর রিজিক আসানির সাথে এদের হাতে উঠায়া দিয়েন। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রবাসে আপনি রহমতের চাদর দিয়ে এদেরকে ঢাইকা রাখেন। আল্লাহ, আমাদের রেমিটেন্স যোদ্ধা। আল্লাহ, আল্লাহ, বিদেশ গেলে দেখি, আল্লাহ, চোখে পানি চলে আসে এদের কষ্ট দেখলে। আল্লাহ, এদেরকে আর কষ্ট এখানে দিয়েন না। আল্লাহ, আসানির সাথে এদের রিজিক এদেরকে পৌঁছায় দিয়েন। এদের পিছনে এদের বাচ্চা কাচ্চা আছে, বিবি বাল বাচ্চা আছে, মা বাবা আছে, ভাই বোন আছে। আল্লাহ, এদেরকে ওইখানে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আপনার রহম আর করমের চাদর দিয়া ডাইকা রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, যেই যুবকরা, আল্লাহ, এদেরকে আপনি আপনার শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ, এই এলাকার যুবকদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো বানায়া দেন, মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো বানায়া দেন। আল্লাহ, এই গ্রামটায় 14টা মসজিদ, আল্লাহ, পড়ায় 150 পৌনে 200 আলেম। আল্লাহ, কত তোলাবা, আল্লাহ, মাদ্রাসাও আছে। আল্লাহ, এই এলাকার প্রত্যেক মা বোনদেরকে সাহাবায়ে কেরামের জামানার মা বোনদের মতো বানায়া দেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে না, আয় আল্লাহ, এই ময়দানের পাশেই কবরস্থান।
এই ইউনিয়নের মাটির নিচে, এই জেলা থানার মাটির নিচে, আমাদের লাল সবুজের মাটির নিচে, দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আপনজনদেরকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের এক প্রবাসী ভাই তার মার জন্য দোয়া চাইছেন, আল্লাহ আরো অনেকে চাইতে চেয়েছেন, পারেন নাই। অনেকে আমাদের কাছে, সবাই আমাদের কাছে হক রাখে, প্রত্যেক উম্মতে মুহাম্মদী আমাদের কাছে হক রাখে, ইনসানও হক রাখে, জিন্নাতও হক রাখে। আল্লাহ আপনি ইনসানের সাথে সাথে জিন্নাতকে অতটুকুই দেন যতটুকু ইনসানকে দেবেন। এদেরও মুর্দে গানদেরকে মাফ করা দেন, এদেরও কোনো পরেশানি থাকলে দূর করা দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে, আল্লাহ নূর দিয়া ভরা দেন, জান্নাতের ভিতরে ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ যুবকদের এই আয়োজনটাকে তা কিয়ামত পর্যন্ত কবুল করেন, তা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ আপনি যে এটা কবুল করলেন, এটা নিদর্শন যুবকদেরকে দেখায়া দেন, যুবকদেরকে আর নিদর্শন দেখায়া দেন, যাতে এদের উৎসাহ আরো বাড়ে। আল্লাহ ইচ্ছা করলে গানও করতে পারত, নাচও করতে পারত, ডিজে পার্টিও করতে পারত, ইচ্ছা করলে দুনিয়ার কোনো গুনার কাজ এখানে করতে পারত। আল্লাহ এদেরকে আপনি জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ সর্বশেষ আমি যুবকদেরকে আপনার কাছে ভিক্ষা চাবো। আল্লাহ আমার জাতির যুবকদেরকে আপনি দিনদার বানান, এদেরকে দেশের জন্য নিবেদিত প্রাণ বানায় দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সমস্ত ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন, কোনো হাত বাড়লে টুকরা টুকরা করে দেন, কোনো পাও বাড়লে ভাঙা দেন, কোনো ব্রেন চিন্তা করলে চিরদিনের জন্য বিলুপ্ত করে দেন। হায় আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে, হায় আল্লাহ এদেরকে জান্নাতে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন, জান্নাতে উঁচা মাকাম নসিব করেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের আপদ বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হিসাবে থাকার তৌফিক নসিব করেন। আমরা আপোষে হানাহানি চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না। আয় আল্লাহ, আল্লাহ আমাদেরকে শান্তিতে বাস করার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ অনেকের অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমাদের জানা নাই। কেউ হয়তো বিদেশ নিয়া, কেউ তো চাকরি নিয়া, কেউ তো ব্যবসা নিয়া, কেউ বাণিজ্য নিয়া, কেউ বিয়ে নিয়া, কেউ শাদী নিয়া। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। হায় হায়, কারোর সাথে মহব্বত থাকলে ওর ছোট ভাইকে দেখলেই খালি চকলেট চিপস কিনা দেয়, ঠিক না? বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছে, ঠিক না? হ্যাঁ, আদর করে ছবি পোস্ট করে পাঠায় দেয়, ঠিক না? যদি মন গলে, যদি যদি মন গলে। আমাদের নবীজির সাথে আল্লাহর এত মহব্বত, তো আমাদের সাথে কি কোনো মহব্বতই নাই? ওই উম্মত কেন নির্যাতিত? সত্য এটাই, নির্যাতিত এই জন্য আজকে আল্লাহ ছেড়া দিছে, আল্লাহ রসুল ছেড়া দিছে। এখানে আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই। এখানে ভালোবাসা আছে পশ্চিমাদের, যেটার মেসেজ দিতে দিতে সূর্য ডেলি ওঠে আর ডোবে। বুঝালেন? তারপরে যে বললেন সূর্য ডেলি মেসেজ দিতে দিতে ওঠে আর ডোবে।
সূর্য উঠার সময় মেসেজ দেয়, মুসলমান উম্মতে মুহাম্মদী, আমি উঠলাম বটে, চললাম পশ্চিম দিকে, এক সময় আমি ডুবা যাব, আবার কালকে সকালে উঠব, তোকে মেসেজ দিতেছি, তুই যদি পশ্চিম দিকে তাকাইলি, পশ্চিমাদের অনুকরণ করলি, হায় হায় হায়, তা তুই চিরদিনের জন্য ডুববি। আমি তো কাল সকালে উঠবো, তুই আর কোনোদিন উঠার সুযোগ হবে না। এই মেসেজ দিতে দিতে সূর্য উঠে আর যায় পশ্চিম দিকে, সূর্য ডোবে কোন দিকে? হায় হায়, আমাদের কোন নামাজের ভিতরে পিটানো দরকার। আল্লাহ তো মেহেরবানি করছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, বিজাতির বেশভূষা নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে। উচিত তো ছিল ফেরেশতাদের ওই সময় চটকানো, যে তুই বলস কি আর তোর পরিধানে কি, তোর রূপরেখা কি, তুই মুখ দিয়ে বলিস কি, তোর রূপরেখা কি? তুই বলতেছিস গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তো বাঁচায় দিছে, নাহলে আমার বিশ্বাস ফেরেশতা প্রস্তুত, হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। আজকে আমরা নির্যাতিত শুধু এইখানে, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের নাই, আল্লাহকে মানি না, নবীকে মানি না। যদিও প্রশ্ন উঠবে, আল্লাহকে কি করে মানব? আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমিও বলি সত্য, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যাবে তো যাবে কি করে? অগণিত পদের মালিক, যদিও আমরা 99টা পদের কথা জানি, কিন্তু তারপরও তো মুসলমান এইখানে যেই কজন আছে, একজন হাত উঠায় বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি অক্ষর জ্ঞান রাখা সত্ত্বেও 99 নামের অর্থ মনোযোগ সহকারে একাগ্র চিত্তে জীবনে একবার দেখছি? কেউ হাত উঠাইতে পারবেন? আলেম ওলামা ছাড়া আলহামদুলিল্লাহ, যদি দেখা থাকে জাযাকাল্লাহ। তাইলে ও চিনবে আল্লাহকে, নাহলে তো চিনবে না। কোন পদের মালিক? 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? একটা পদের মালিক তো না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99টা পদের মালিক। আল্লাহকে মানবো কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানলেই চলবে, আমার বন্ধুকেই মানলেই চলবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আজকে তো নবীকেও মানি না, যার কারণেই তো আমরা নির্যাতিত। ছিল সকালে যখন ঢুকতেছেন সীমান্তে, তখন এক হাতে কাপড় উঁচা করছেন, আরেক ওই হাতের বগলের নিচে জুতাগুলাকে চাইপা ধরছেন, আর ওই হাতে, যেই হাতের নিচে বগল তলে জুতা ছিল, ওই হাত দিয়ে কাপড়টা উঁচা করছেন, আরেক হাত দিয়া গোলাম উঠে বসা রশি টানতেছিলেন।
এদের হাতে আসছিল বাইতুল মুকাদ্দাসের চাবি। কাহিনী বড় লম্বা হয়ে যাবে, সময় নাই আমার হাতে, নাইলে শোনানো যাইতো যে কি দৃশ্য ছিল। দুনিয়া এক দৃশ্য দেখছে যেটা ইতিহাসের পাতায় ওই দৃশ্যটা লেখা আছে। আজকে মুসলমান নির্যাতিত। আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন এখানে আল্লাহকে বসাই, আল্লাহ রসুলকে বসাই। কিন্তু এর আগে আরেকটা কাজ করতে হবে, তওবা করতে হবে। কোরআন বলে তওবা করতে হবে। লাআল্লাহুম লিউযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। প্রথমে তওবা করে ফিরতে হবে। ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে আমি তোমাদের বিরুদ্ধে চাই তো চাই কখন? যখন তোমরা আমার দিকে না ফিরো তখনই আমি তোমাদের বিরুদ্ধে যাই, ডাক্তার হয়ে যাই। ডাক্তার তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে চলে আসি, সার্জিক্যাল ডাক্তার। উবতালিহিম ফিল মাসাইব, তোমাদের উপরে মুসিবতের বৃষ্টি নামায় নিয়ে আসে, যেন কোনো মুহূর্তে এসে তোমাদের মুখ দিয়ে চিৎকার বাহির হয়। চিৎকার, মাতা নাসরুল্লাহ, চিৎকার বাহির হয়। রাজানা ইলাল্লাহ, তুবনা ইলাল্লাহ, আজমনা আজমান আকিদা, লা নাউদু ইলা যামবিন আবাদা। এই তওবা তোমাদের মুখ দিয়ে যেদিন চিৎকার দিয়া বাহির হবে, আমি তো বলি পুরা 200 কোটি মুসলমানের কাছে পৌঁছানো তো যাবে না। হায়, যদি 200 কোটি মানুষ আজকে তওবা করে ফিরে আসতো, হায় তাহলে উড়ন্ত আবাবিল মনে হয় আকাশে শুধু ডানা মেলা উঠতো না। এখনো ওদের যেটা দিয়ে ওরা হাতিওয়ালাদেরকে পাউডার বানায় দিছিল, পাউডার পাউডার, ওই আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে, যাদেরকে দিয়ে আল্লাহ নমরুদি বাহিনীকে ধ্বংস করছিলেন। আমাদের মা বোনদের মাথার উকুন এখনো রাখা আছে, যেই উকুন দিয়ে আল্লাহ ফেরাউনি জাতিকে শাস্তি দিয়েছিলেন। চিৎকারের ফেরেশতা এখনো জীবিত আছে, যে কওমে সালেহকে চিৎকার দিয়ে ধ্বংস করছেন। বাতাসের ফেরেশতা এখনো জীবিত আছে, কওমে আদকে যেই ফেরেশতারা বাতাস দিয়ে ধ্বংস করছেন। হায়, জিবরিল এখনো জীবিত আছে, মারা যায় না, যিনি পর দিয়া উল্টায় দিয়া ডেড সি বানায় দিছেন, মরা সমুদ্র বানায় দিছেন। আমি তো এগুলো সব চোখে দেখা বলতেছি আপনাদেরকে, চোখে দেখা। এই জায়গাগুলো আমি সব ঘুরে আসছি, এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি। এই জন্য প্রথম আমাদেরকে তওবা করতে হবে। রাজি? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। হায় হায়, এই উম্মতের দিকে চায় চলে আসছে। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিছু নাও করতো, প্রত্যেকে যদি ঘুমানোর আগে বিছনায় বসা বলতো, মালিক সারাদিন কিচ্ছু করতে পারি নাই বিরোধিতা ছাড়া, এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর না হলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি তোর কাছে তওবা করে ঘুমাইতেছি। এতটুক যদি আমার জাতি করত, এতটুক যদি মুসলমান করত, একজনও তো এখানে নাই, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যে আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই। আসেন কেউ অভ্যস্ত? ওই 2-4 জন হাত উঠায়, কিন্তু যারা 2-4 জন হাত উঠায় এরাও তো ঘরালাদেরকে বলে না। ঘরালাদেরকে তৈরি করছে কিনা জানি না, যে চলো সবাই আমরা তওবা করে ঘুমাই, কালকে উঠবো কি উঠবো না জানি না। কত বাড়িওয়ালারা তো ঘুমাইলো, সকালবেলা পাওয়া গেল এদেরকে ছাদের চাপার নিচে, ঠিক না? তুরস্কতে এমনই হইল, ঠিক না? মরক্কোতে এমনই তো হইল, ঠিক না? কি ভূমিকম্পে হয় নাই? ঘুমায় গেছে আর ওঠে নাই, দুনিয়া উঠাইছে তো মরা লাশ উঠাইছে ছাদের নিচের থেকে। সত্য তুই আসেন আজকে তওবা করুন, আল্লাহ তওবা করার জন্য ডাকতেছে।
শুধু নবীজির দিকে চেয়ে ডাকতেছেন, নাইলে কোনো উম্মতকে ডাকছে বইলা ওলামা কোনো হাদিস দিতে পারবে না। চ্যালেঞ্জ আমার। শুধু এই উম্মতের জন্য প্রথম আকাশে নাই মাসে, শুধু নবীজির দিকে তাকায়া বন্ধুকে বলছি আপনাকে লজ্জিত করব না, উম্মতকে যদি মাফ না করলাম, ডাইকা ডাইকা মাফ করতেছে, ডাইকা 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 ডাইকা। দুনিয়ার কোন ব্যক্তিত্ব আছে যে তাদের দ্রোহীকে ডাইকা ডাইকা মাফ করবে? আয় আমরা মাফ করা দেবো, আয়। আছে? বুঝাইতে পারি নাই। দুনিয়ার কোন ব্যক্তি আছে তার দ্রোহীকে, দ্রোহী তো বুঝেন, তার বিরোধিতা করে, তাকে ডাইকা বলবে মাফ করে দিলাম? আছে কেউ? ও তো বিরোধীকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করবে না, পায়ে বেড়ি পড়াইতে দেরি করে না, জেল জরিমানা দিতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো ডাকতেছে, আয়, ডাকলাম, ডাকতেছি, হাল মিন মুস্তাগফির, ডাকা, এটা আয়, তোকে মাফ করার জন্য আসছি। রাজি তওবা করতে? তাইলে আসেন আজকে হাত উঠায় তওবা করি যে আল্লাহ বিজাতির তরিকার থেকে আজকে তওবা করলাম। বলেন, এদের তরিকার ভালোবাসার থেকে তওবা করলাম। বলেন বলেন, পাক্কা? নামাজ যদি মনের থেকে কইরা থাকেন, মাফ। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। নাইলে এই হাদিসে কুদসি আপনারা বুঝবেন না। আমার কাছে তো ভাষা নাই, আপনারাও আরবি জানেন না। যদি জানতেন তাইলে মজা লাগতো। লাউ জামা ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, তোর গুনাহ যদি একজনের গুনাহ সৌরজগতের পরিধি ভরা আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই আমার জাতের সাথে আর আমার সিফতের সাথে গুণের সাথে কাউকে কখনো সমকক্ষ মনে করিস না। তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। এই জন্য মনের থেকে যদি তওবা হয়, আল্লাহ মাফ করা দেবে। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, এইখানে আল্লাহকে জাগা দিব, আল্লাহ রসুলকে জাগা দিব। দিবেন? দিলে হ্যাঁ। আমি তো এটাই বলি, আমি তো দেখলে এটাই আমার ফিলে ব্যথা আসে যে আজকে তো ইসলাম মুসলমানই ভালোবাসে না, অন্য ভালোবাসবে কি করে? মুসলমান যুবক হইতে ইসলামকে ঘৃণা করে, নাইলে ও চুল এই স্টাইলে কাটে কেন? ও নেটে দেখা সারা রাতে দেখা চুলের ডিজাইন কেন বাহির করে? পায়ে হাত রেখা। আসেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ঢুকাই, আল্লাহকে মানি, রসুলকে মানি। বেশি মানতে না পারেন, একটা শুধু আজকের থেকে মানে, একটা মানে পারবেন মানতে? বলবো হ্যাঁ, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, কোনো অবস্থায় না নামাজ ছাড়বো না, কোনো অবস্থায়। শুধু নামাজই যথেষ্ট ছিল এই উম্মতের জন্য। কেননা আল্লাহ রসুল এক হাদিস এখন খোলার সময় নেই, নাহলে আমি খুলে দেখাইতাম। নামাজ এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। আজকের থেকে নামাজ পড়বো। বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা অবশ্যই বলবো। যদিও আমাদের দিলের ভিতরে রক্তক্ষরণ হতেছে, ফিলিস্তিনের দিকে তাকাইলেই, খবর দেখলেই, মিডিয়ায় ঢুকলেই চোখে পানিও ঝরতেছে, ভিতরে রক্তক্ষরণ হতেছে। প্রতিবাদ আমরা করতেছি রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে। আমাদের দেশে এমনকি পার্লামেন্ট থেকে পর্যন্ত এটাকে কি প্রস্তাব পাশ হয়েছে জানি, নিন্দনীয় প্রস্তাব পাশ হয়েছে। আমি মানি এটা, কিন্তু তার সাথেও আমাদের দুইটা করণীয় আছে। শুধু প্রতিবাদ করলে হবে না, শুধু নিন্দা প্রস্তাব পাশ করলে হবে না, আরো দুটা করণীয় আমাদের আছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না। আজকে 25তম রাত্র ঢুকলো ফিলিস্তিনে, 24তম রাত্র শেষ হয়ে গেছে, এই রাত্র 25তম রাত্র। আমার মনে হয় না এখানে একজনও এই 25 দিনে
50 রাকাত ডেলি 2 রাকাত সালাতুল হাজত করে 50 রাকাত নামাজ আমরা কেউ পড়ছি, অথচ কোরআনের হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, সাহায্য চাও তো নামাজ পড়া চাও। আমরা সাহায্য করতেও পারি না, আমরা বহু দূর কি করে করবেন সাহায্য? কার হাতে উঠায় দিবেন? কে ওইখানে পৌঁছায় দিবে? কিভাবে পৌঁছবেন? কিন্তু এইটা তো পারি যে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি 2 রাকাত নামাজের মাধ্যমে। পড়বেন ফিলিস্তিনের জন্য? কে কে পড়বেন দেখি আজকের থেকে। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়বো, আর আল্লাহকে বলবো আল্লাহ ফিলিস্তিনের সাহায্যের জন্য পড়লাম। দ্বিতীয় যেটা শেষ, এই কথাই শেষ। আরেকটা হাদিসের দিক নির্দেশনা আছে, সেটা হলো as-সাদকাতু তারুদ্দুল বালা। বিপদ যত বড়ই হোক, যদি ইয়াকিন করে সদকা দিতে পারে, বিশ্বাস করা যে সদকার ভিতরে পাওয়ার আছে, রব্বে কাবার কসম, 1 টাকা সদকার ভিতরে যা পাওয়ার আছে, সারা দুনিয়ায় যত অ্যাটম বোম মজুদ আছে এর ভিতরে এতটুকু পাওয়ার নেই। মনে হয় আপনি মানতে পারতেছেন না, ঠিক না? না না, আপনি না, ওনাদেরকে কই মানতে পারতেছে না, বড় কঠিন কথা তো, ঠিক না? 1 টাকা সদকার ভিতরে যেই পাওয়ার আছে, সারা দুনিয়ায় যত মানুষ অ্যাটম বোম নিয়ে গৌরব করে, ওদের সমস্ত অ্যাটম বোমের ভিতরে ওই পাওয়ার নেই। আমি প্রমাণ দিতে পারি। মাঝে মাঝে ড্যামেজও হয়, ড্যাম হয়ে যায়, ঠিক না? কি 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 জানি ফুটায় না আমাদের দেশে, বোম না, ককটেল, ঠিক না? ওটা ড্যাম হয়ে গেলে ফোটে। তাহলে যদি আল্লাহ অ্যাটম বোম ড্যাম করে দেয়, ওটা ফুটবে? আচ্ছা, অ্যাটম বোমের ভিতরে আবার কম্পিউটার সেটিং আছে, এই জন্যই তো ব্রিফ কেস লয়া ঘোরে। ওটা সুইচ থাকে ব্রিফ কেসে, এই জন্যই লয়া 2 দিন আগেও পেপারে আসছে, রাশিয়ার প্রেসিডেন্ট ব্রিফ কেস নিয়ে ঘুরতেছে। মনে হয় কয়েকদিন আগেও আসছে, চায়নায় গেছে যখন ব্রিফ কেস সাথে ছিল। আল্লাহ যদি কম্পিউটার সিস্টেম আজকে বাদ করে দেয়, ইন্টারনেট সিস্টেম বাদ করে দিল, তাহলে এটা আর ফুটবে না, এটা উঠানো যাবে না। পারে না? পারে না? না পারে না? না, মনে হয় পারে না, ঠিক না? কেমন পারে? আল্লাহ অমন পারে যে সুয়ের ছিদ্র 100 গুণ ছোট হবে, উট 100 গুণ বড় হবে, তারপরে এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উটকে দৌড়ায় নিয়ে যাবে। আল্লাহ এটাও পারে। তাইলে হইতে পারে আমার 1 টাকার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যতটুকু পাওয়ারফুল না সারা দুনিয়ার অ্যাটমে আছে। আমি প্রমাণ দিতে পারি, কিন্তু সময় কম, প্রমাণ বাদেই দিলাম। এই জন্য 1 টাকা ডেলি সদকা করব ফিলিস্তিনের নামে। কে কে রাজি? আমি তরতিব বলে দিতেছি, তরতিব। 10 টাকা নেন, 10 দিনের জন্য 10 টাকা সদকা দিয়া দেন। 20 টাকা নেন, 20 দিনের জন্য। 30 টাকা নেন, 30 দিনের জন্য মাদ্রাসায় দিয়া দেন। 1 চোটে 1 মাসে এই ভিতর থেকে দেন। হতে পারে আপনার সদকা এরকম কালার হবে, এত পাওয়ারফুল হবে যে এইখান থেকে অ্যাটম হয়ে উঠবে আর ওইখানে যে পড়বে, আর বলবে এক আল্লাহওয়ালা, এক গরিব মিসকিন মুসলমানের সৎকার পাওয়ার এটা। একজনের পাওয়ার যদি এটা হয়, তাহলে বাকি 200 কোটির পাওয়ার কিরকম হবে? প্রত্যেকের ভাবা উচিত। মুসলমান আজকে এত নির্যাতিত কেন? আমি বিশেষ করে যুবকদেরকে বলবো যে তোমাদের অধিকাংশ চালচলনই তো পশ্চিমাদের মতো।
ঠিক না? চুলের স্টাইল, কাপড় চোপড়, উঠা বসা, চলা ফিরা, খাওয়া লওয়া। 14 তারিখ, 14 তারিখ চিনো তো? মনে হয় জাগা মতে যায় টোকা লেগে গেছে, ঠিক না? 14 তারিখ, 31st নাইট, এরকম কত ডেই তো আছে। আমরা ওদের চেয়ে ভালোভাবে এটাকে উদযাপন করি, ওরাও এত উদযাপন করে না। আমি তো দেখা বলতেছি, আমি 14 তারিখও ওই দেশে দেখছি যে দেশ থেকে 14 তারিখ আসছে। আমি 14 তারিখে আমেরিকাও দেখছি, 31st নাইট আমি অস্ট্রেলিয়াও দেখছি, আমেরিকাতেও দেখছি। এত উদযাপিত হয় না যত আমাদের প্রত্যেক গলি গলি উদযাপিত হয়। কিন্তু তা সত্ত্বেও তো ওদের কাছে আমরা প্রিয় না, আমাদেরকে বুকে রাখে না, পিঠেই রাখে, ঠিক না? সত্য কি? হ্যাঁ, প্রমাণ দেই। যদি বুকেই রাখতো তাহলে ডেলি যতগুলা পাসপোর্ট বিভিন্ন এমবেসিতে জমা হয় একটাও ফেরত আসতো না। কেননা ওরা তো জানে আমাদের চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা। আমি তো এটাও বলি, কোনো নারী যদি বিকেনি পরেও এমবেসিতে যায় আর পাসপোর্টটা শো করে, ও ওকে দেখবে আর মনে মনে হাসবে যে তোর রূপ দেখা তো, তোর তোর বাহ্যিক রূপ দেখা তো আমরা আকৃষ্ট হব না, আমরা তো পাসপোর্টটা পাঁচ করে দেখবো কাগজে কি লেখা আছে। বুঝাইতে পারলাম কিনা জানি না, কাগজে কি লেখা আছে এটা দেখব। আজকে আমরা মুসলমান এত নির্যাতিত কেন? ওদের রঙে রঙলাম, তারপরও নির্যাতিত। এইখানে তো একজনও নাই, বাকিদেরকে তো পাইলামই না গভীর রাত দেখা। যেই কজনই বিয়ে আলা এখানে আছে, বিয়ে করছে, একজনও তো বলতে পারবে না যে আমি বিয়ের সময় হুজুরকে জিজ্ঞাসা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো একাধিক বিয়ে করছেন, একটা তো করেন নাই, একাধিক করছেন, 11টা বিয়ে করছেন, আমি তো একটা করব। আমাকে ওনার একটা আদর্শ বলে দেন, আমি ওনার আদর্শ মতে বিয়েটা করতে চাই, যাতে কিয়ামতের দিন আমারও হাত পাতার সুযোগ হয় যে আমি কিচ্ছু করতে পারি নাই, বিয়ের অনুষ্ঠানটা আপনার মতো ছিল, আজকে আমাকে কি দিবেন দেন না। একজনও তো এখানে হাত উঠাইতে পারবে। আমার কথাটা কি ভুল? একজনও তো আমরা হাত উঠাইতে পারবো না। আমি তো এই জন্যই বলি, ওদের রঙে রঙিন হইলাম, কালচারকে কালচার বানায় নিলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের পিঠে কেন, বুকে কেন না? ওরা আমাদেরকে বুকে কেন নিতে পারে না, পিঠেই রাখে কেন? মন চায় তো আসার দেয়। আজকে মুসলমান দুনিয়া নির্যাতিত কেন? কথা বাড়াবো না, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সৎ ইচ্ছায়। ও যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানবে, আদর্শ না মানবে, এটাকে মনে প্রাণে স্বীকার না করবে, নিজের জীবনে প্রতিফলিত না করবে, রব্বে কাবার কসম, ওই দিনও তো মুসলমান নির্যাতিত ছিল না যখন তাদের ঘরের ভিতরে মাসের পর মাস চুলা জ্বলতো না। আজকে তো 200 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে, মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। ডলার বড় না, ইউরো বড় না, পাউন্ড বড় না, অস্ট্রেলিয়ান ডলার বড় না, ক্যানাডিয়ান ডলার বড় না, সিঙ্গাপুরি ডলার বড় না, কুয়েতের টাকা সবচেয়ে বড়, সবচেয়ে। 1 টাকায় $5 পাওয়া যায়, $5, 4 ইউরো পাওয়া যায়। 3.5
3.5 টাকা পাওয়া যায় ব্রিটেনের। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। রাগ হয়েন না, লেখা রাখেন একটা একটা করে, বাড়িতে যে তাহকিক করে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি লিকুইড সোনা মুসলমানদের কাছে, যেটাকে তেল বলে। তেল, দেশের নাম বলবো? দেশের নাম পর্যন্ত একটা একটা বলতে পারি। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে, এলপি গ্যাস যেটাকে বলে। কুয়েত, আরে কাতার, দুনিয়ার সবচেয়ে বেশি এলপি গ্যাস সাপ্লাই করে কাতার। আমাদের দেশে পর্যন্ত এলপি আসে কাতার থেকে। দুনিয়ার সব সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে উন্নত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানদের জন্য। আপনি ভাবেন ইউরোপিয়ানরা, আমেরিকানরা 20 লাখ দিয়ে ঘড়ি পড়ে? ওরা তো চলে কাঠ পাঞ্চ করে, ওরা 20 লাখের ঘড়ি কোত্থেকে পড়বে? কয়টা রাডু ঘড়ি কোন জায়গায় বিক্রি হয়? দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানদের জন্য। এক একটা ফ্যাক্টরি এক ফ্যামিলির জন্য, একটা ফ্যাক্টরি। বিশ্বাস হয় না? তথ্য দিতে আসি না আমি এখানে। লন্ডনে শুধু একটা ড্রাই ক্লিনার আছে, একটা, শুধু সৌদি বাদশাদের কাপড় ওয়াশ করে। আর দুনিয়ার কোনো কাপড় ওইখানে ছোঁয়া লাগতে পারে না, ছোঁয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ওইখানে কাপড় ধুইতে পারে না। সার্চ দেন, দেখেন আমার কথা সত্য কিনা। সাদ্দাম যতদিন ছিল, শুধু ইটালির একটা ফ্যাক্টরি ছিল, শুধু ওর মেয়েদের জুতা বানানোর জন্য। অনলি একটা ফ্যাক্টরি, আর কারো জুতা বানাইতে পারবে না। দেখেন, সার্চ দিয়ে দেখেন। একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল শুধু এক ফ্যামিলির জন্য, মুসলমান সব। হায় হায়, আমি চিনি ওরা কত দামি খাওয়া খায়, আমি জানি। ওরা তো বার্গার খায়, শার্গার খায়। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমানরা, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমানরা, সবকিছু মুসলমানদের কাছে। তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত? আমাদের গার্মেন্টসের কাপড়গুলো আমাদের মার্কেটে আসলে এই দেশের ছেলেরাও ধরা কয় এটা তো রিজেক্ট মাল, শিপিং হয় না, তারপরে মার্কেটে চলে আসছে, ঠিক না? এটাকে বলে স্টক লট। কম দামে বিক্রি হয়, তারপরও মুসলমান নির্যাতিত কেন? রব্বে কাবার কসম, কথা গুছায়া শেষ করতেছি। শুধু আল্লাহকে ছাড়ার কারণে, আল্লাহ রসুলকে ছাড়ার কারণে। আমরা আল্লাহ ছেড়া দিছি, আল্লাহ রসুল ছেড়া দিছি। যদিও আল্লাহ মুসলমানকে বলছিল তোমরাই সবচেয়ে উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে থাকতে দিব না। আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে। যদিও মুসলমানদেরকে বলা হয়েছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদের মতো সুখের জীবন আমি কাউকে দিব না। যদিও কোরআনে বলা হয়েছিল উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদর দিয়া তোমাদেরকে ঢাইকা রাখবো। কুরাল তো দূর, সুই পর্যন্ত ঢুকাইতে দিব না। কুরাল তো দূরের কথা, সুই পর্যন্ত ঢুকাইতে দিব না। এটাই ওয়াদা ছিল। আটটু দুই একটা শোনায় আরো। ওয়াদা এই উম্মতের জন্যই ছিল। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে ক্লান্তিহীন পালবো। এটা তো কোরআনের কথা, হাদিসের কথা। রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। শুধু তো এখানেই শেষ না, ইজ্জত তোমাদের জন্যই। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। শর্ত ছিল
যখন পেটে ভাত ছিল না, কাপড় ছিল না, মাসের পর মাস চুলা জ্বলে নাই, এক কাপড়ে দুইজনের জীবন, দুইজনের পুরা 2500 একটা ঘর যদি কেউ বাহির করে দেখাইতে পারে, আমি চিত্র তুলে ধরতেছি। দুইজনে কয় কাপড়? দুইজনে স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, বলছে কি কইরা? বলছে সবরের জীবন চলতেছে, অভিযোগ করি নাই আর কোনোদিন করব না, চাহিদা নাই আর কোনোদিন হবেও না, সবর করতেছে, সবরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো চিমটি কাইটা বলছে তুমিও জান্নাতি। বলছে কি কইরা? বলছে আমার মতো স্ত্রী পায়াকে শুকরিয়া আদায় করো না। বলছে একবার না, ডেইলি 100বার। বলছে তুমিও জান্নাতি, আমাদের ফুর্তি জান্নাতে হবে, এরকম অভিযোগ আর চাহিদাহীন একটা ঘর দেখায় দেন পুরা বাংলাদেশে। এক কাপড়ে তো দুইজনের জীবন ছিল, মাসের পর মাস তো চুলা জ্বলতো না। হায় হায়, পেটে পাথর বাঁধা, তারপরও তো এতটুকু নির্যাতিত ছিল না। আজকে তো টাকা বড়, খাওয়া দামি, পোশাক দামি, সমস্ত ভান্ডার আল্লাহ খুলে দিলেন, তারপরও কেন মুসলমান নির্যাতিত? ফিলিস্তিনের দিকে দেখলে দেখা যায় কেমন নির্যাতিত মুসলমান, ঠিক না? হ্যাঁ, আমরাও কি নির্যাতিত কম? হয়তো আমাদেরটা চোখে দেখা যায় না, আমরাও নির্যাতিত কেন? আসেন এখান থেকে এটাই আজকে ভাবি, কেন, কি কারণে নির্যাতিত? রব্বে কাবার কসম, শুধু এই দুটেই কারণ। আল্লাহ ছেড়া দিছি, রসুল ছেড়া দিছি, মুসলমান আল্লাহকে ছেড়া দিছে, নাইলে কোনোদিন হইতো না। হায় হায় হায়, একটা সময় তো ছিল চোখের পানি আল্লাহ গালে পর্যন্ত আসতে দেয় না, এর আগে সাহায্য পাঠায় দিছে। এখন তো চোখের পানি দূরের কথা, চোখের পানি তো বাদেই দিলাম, এখন তো রক্ত পর্যন্ত ঝরতেছে, রক্ত, পানি তো শেষ, এখন তো রক্ত জড়ে। এখন ফিলিস্তিনে রাত্র শুরু হলো মাত্র, 9টা বাজে, 9টা, রাত না যে কিয়ামত হয়, কিয়ামত, দিন না যে আরেক কিয়ামত, 24 ঘন্টা একটা কিয়ামতের ভিতরে আছে। কেন এই নির্যাতিত? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মুসলমান দুনিয়ায় কেন নির্যাতিত? কি একবারও জাগে না প্রশ্ন? কি হা বলেন না বলেন, জাগে না? হ্যাঁ, কেন আমরা নির্যাতিত? শত শত বৎসর, 1-2 বৎসর তো না, করোনার মতো তো না যে 20-এ আসলো 22-এ শেষ হয়ে গেল, করোনার মতো তো না। আরেকটা বিষয় ভাবার আছে, আরেকটা বিষয় ভাবার আছে। প্রথম তো এটা ভাবার বিষয়, দ্বিতীয় আরেকটা বিষয় ভাবার আছে, যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, যদি অনুভব করতে পারেন তাইলে বলতে পারি, তুলনা করতে পারলে বলা যেতে পারে এত প্রিয়, যে যে উম্মতের গায়ে 3বার কুদরতি হাত লাগাইলেন, ডাবল ডাবল মুকুট পরায়া দিলেন, যে উম্মতকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন, আবার ওই উম্মতের মাথায় হায় 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 শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিলেন। তৃতীয় মুকুট না, ওই উম্মতকে দ্বিতীয়বার নিজ হাতে নির্বাচিত করলেন, হুয়াজতাবাকুম, দুইবার কুদরতি হাত লাগাইছেন, দুই মুকুট পরায়া দিছেন।
কুনতুম খায়রা উম্মাহ, এটা একটা মুকুট। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দ্বিতীয় আরেকটা মুকুট। দুই মুকুট পরায় দিছে যে উম্মতকে, যে উম্মতের নবীকে আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে সুরক্ষিত করবে, পাহারার প্রয়োজন নাই, আমরা পাহারা দিব।